সবাইকে বসন্তের শুভেচ্ছা চারুগৃহ পরিবারের পক্ষ থেকে। আমাদের সংস্কৃতিটা আসলে ধরে রাখার জন্য এরকম অনুষ্ঠান আসলে আমরা খুব ভালোভাবে এনজয় করি, প্রতি বছর এটা করে। পিঠা ভালো হয়েছে, তবে কার পিঠা তা বলতে পারবো না। আমি মিষ্টি বেশি খাই, মিষ্টি কম হয়েছে, এইটুকু আমি খাওয়ার পরে বুঝেছি। পুরি পিঠা নিয়ে এসেছি, চিতই পিঠা, এখানে খেজুরের রসের পায়েস আছে, নুডলস আনছি, লুচি, মুরগির মাংস, কেক, তারপরে হচ্ছে সুজির বড়া, বিস্কিট পিঠা, রস বড়া, পাটিসাপটা, বাগান পিঠা, স্টার পিঠা আছে, গিট পিঠা আছে। পিঠা বানাইতে ভালোই লাগছে। আর যেহেতু ফার্স্ট টাইম এইভাবে পিঠা স্টল দিছি এবং পিঠাতে অংশগ্রহণ করছি, অবশ্যই ভালো লাগার কথা। আর আমারও অনেক ভালো লেগেছে। পিঠা বানানোর কোনো বাসায় তো পিঠা বানানোর ওইভাবে সুযোগ হয় না। এই জন্য যদি মাঝে মাঝে এরকম স্টল বা এরকম পিঠা উৎসব হয়, তাহলে অনেক বাচ্চারা অনেক পিঠা আসলে চেনে না বা জানে না। এরকম অনুষ্ঠান হলে কি হবে, বাচ্চারা চিনবে। আমাদের মানুষ মেসেজটা হচ্ছে যে মনে করেন আগে যেমন মা খালারা হলো বানাতো, এখন ব্যস্ততার সময়ের কারণে অনেকেই হলো বানাচ্ছে না, বানায় না। তো এইভাবে যদি অনলাইনে বা হলো অফলাইনে এরকম করলে বাচ্চারা যে আমাদের আগের যে পিঠাগুলো হলো ওরা জানতো, আমরা জানতাম বা আমাদের বাচ্চারা ওটা দেখতেছে না। আমার এখনকার এই ধরনের অনুষ্ঠানে ওরা এই সব পিঠাগুলো দেখতেছে, চিনতেছে, আমাদের সংস্কৃতি সম্পর্কে ওদের হলো কি অনেক ধারণা আসতেছে। এই আর আমরা হরেক রকম পিঠা করছি, আহারি বাহারি গ্রাম্য পিঠাগুলো 20 থেকে 30টা আইটেম করা হয়েছিল। ইনশাল্লাহ প্রতি বছর এরকম একটা আয়োজন করা হোক, আমরা চাই, যাতে আমরা পার্টিসিপেট করতে পারি। আমার স্টলের নাম কেক কার্নিভাল। আমার রকমারি পিঠা ছিল, নকশি পিঠা, পাটিসাপটা, পাকান পিঠা, মুখ পাকান, জর্দা, পায়েস, এছাড়া আরও অনেক কিছু ছিল, চিতই। আমরা আশেপাশে যে পিঠাগুলো সবসময় দেখতে পারি কিন্তু বানিয়ে খাই না এখন আমাদের এই যান্ত্রিক জীবনের জন্য, সেইগুলাই সবার মাঝে আমি তুলে ধরছি। আমি এবার নিয়ে এসেছিলাম নকশি পিঠা, যেটা হচ্ছে আমি কুমিল্লা এলাকা থেকে শিখছিলাম। আপনার মৌসুমী ডাল, আটা এগুলা দিয়ে একটা মণ্ড তৈরি করে তারপরে ওটা আপনার রুটি করে হাতে আবার নকশি করে তেলে ভেজে শিরাতে করতে হয়। খুব কষ্টের কিন্তু অনেক সুন্দর। আমরা চাই যে এইভাবে প্রতি বছরই হোক, যেন কোনোভাবে মিস্টেক না হয়। সবাইকে বসন্তের শুভেচ্ছা চারুগৃহ পরিবারের পক্ষ থেকে। আমরা প্রতি বছরের মতো এবছরও আয়োজন করেছি এই ব্যতিক্রমধর্মী আয়োজনটা। এটা আপনারা জানেন সকলে যে চারুগৃহ ঝিনাইদহের একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান। 2012 সালে এই প্রতিষ্ঠানটি স্থাপিত হওয়ার পরে আমরা চেষ্টা করছি শুধুমাত্র শিশুদের নিয়ে কাজ করার জন্য। একেবারেই যারা এখনও পেন্সিলটা ধরা শেখেনি, বই চেনে না, অক্ষর জ্ঞান নেই, তাদেরকে আমরা নানাভাবে ক্রিয়েটিভভাবে গড়ে তোলার চেষ্টা করি। ছবি আঁকা, আবৃত্তি, হাতের লেখা, সঙ্গীত, নৃত্য, এই সেগমেন্টগুলোতে আমরা তাদেরকে শিক্ষা দিয়ে সামগ্রিকভাবে গড়ে তোলার চেষ্টা করি। এই প্রতিষ্ঠানটা একেবারেই 3.5+ বাচ্চাদের নিয়ে শুরু হয় এবং আমরা সর্বোচ্চ 8 বছর বয়সী বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে থাকি। এছাড়াও বিকালে আমাদের আবার চারুগৃহ আর্ট স্কুলের যে সেগমেন্ট, সেখানে যে কোনো বয়সী শিক্ষা অনুরাগীরা ছবি আঁকা, আবৃত্তি, চর্চা, এই কাজগুলো তারা করতে পারে। তো এই কাজের ভেতর দিয়ে আমরা দীর্ঘ 8 বছর হাঁটি পা করে চলে এসেছি, 9 বছরে পদার্পণ করলাম। তো চারুগৃহ এই প্রতিষ্ঠানটি ঝিনাইদহের একটি প্রাণের প্রতিষ্ঠান হয়ে উঠেছে এবং আমাদের এই প্রতি বছরের বসন্ত উৎসবটাও ঝিনাইদহের একটি প্রাণের উৎসব হয়ে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে প্রচুর বাচ্চারা আনন্দের সাথে ছোটাছুটি করছে, ঘোরাঘুরি করছে এবং এই পিঠা মেলাকে কেন্দ্র করে চমৎকার একটি উৎসবমুখর পরিবেশ হয়েছে। আমাদের একে নিয়ে এই পিঠা মেলা এখন একটি প্রাণের উৎসবে পরিণত হয়েছে। তো সবাইকে চারুগৃহের পক্ষ থেকে আবারও প্রতি বছর এই উৎসবে আমন্ত্রণ জানাচ্ছি এবং সামনে বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই চারুগৃহের এই বকুল চত্বর থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি।
দোস্ত